নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। জলপাইগুড়ি জেলা জুড়ে পালিত হলো এই দিনটি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রভাব পড়ল শহরে। প্রজেক্টরের মধ্য দিয়ে ভালো ফল পেতে শুরু করেছে জলপাইগুড়ি। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার জলপাইগুড়ির ফণীন্দ্রদেব ইনস্টিটিউটে সচেতনতামূলক সেমিনারের আয়োজন হল। সেমিনারটি পরিচালনা করে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি, সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়ি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির সচিব তথা জলপাইগুড়ি কোর্টের বিচারক অনুপম সরকার, জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডক্টর কল্যাণ খান, লিগাল এইড ডিফেন্স কাউন্সিলের অ্যাডভোকেট রাজকুমার গুপ্তা, স্কুলের প্রধান শিক্ষক প্রকাশ কুণ্ডু, গ্রিন জলপাইগুড়ির উপদেষ্টা মানস বন্ধু মজুমদার, সভাপতি বিনোদ আগরওয়াল, সম্পাদক অঙ্কুর দাস প্রমুখ। সেমিনারে শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা হয়। সবাইকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। এই উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক মুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হলো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ছাত্রছাত্রীদের নিয়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন পুলিশের। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় বিশেষ আয়োজন করা হয়। নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্যে দিয়ে পালন হলো এই বিশেষ দিনটি। বৃহস্পতিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে ভোরের আলো থানার চিন্তামোহন উচ্চ বিদ্যালয় এবং গাজলজোবা আউটপোস্টের পক্ষ থেকে মান্তাদারি হাই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে কয়েক কিলোমিটার পথ জুড়ে এক মাদক বিরোধী প্রচার র্যালি অনুষ্ঠিত হয়ে গেল। ভোরের আলো থানার পক্ষ থেকেও দিবসটি পালন করা হয়। এদিন আমবাড়ি ফালাকাটার চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক র্যালির আয়োজন হয়, যেখানে মাদকের ক্ষয়ক্ষতির প্রভাব সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত, গাজলজোবা আউটপোস্টের ওসি হীরকান্তি সরকার, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অসংখ্য ছাত্রছাত্রী। এই র্যালিটা হচ্ছে অ্যান্টি ড্রাগ বিরোধী র্যালি। গোটা পৃথিবী জুড়েই এই ড্রাগের একটা চোরা কারবার চলছে এবং সেই চোরা কারবারের মাধ্যমে সফট কর্নার হচ্ছে স্কুলের স্টুডেন্টসরা। অনেক সময় বড় বড় শহর, বিশেষ করে শহর অঞ্চলে স্কুলের বাইরে প্রচুর চকলেট বিক্রি হয়, অনেক কিছু বিক্রি হয়। এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি। এইসব জায়গা থেকে আমাদের সচেতন থাকতে হবে। কেউ এসে কোনো একটা জিনিস দিল, খেতে খুব ভালো, কিন্তু দেখা যাচ্ছে ওর ভিতরে ড্রাগের একটা কারবার চলছে। মানুষ, ছাত্ররা কি ছোট 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 ছাত্ররা তারা সেই চকলেটগুলো খেতে পছন্দ করে, কিংবা আচারের ভিতরেও সেগুলো আজকাল বিভিন্ন রকম ভাবে ভিতরে ছাত্রদের ভিতরে পাঠানো হচ্ছে। আমরা সেগুলো থেকে বিরত থাকবো। ড্রাগস বিভিন্ন রকমের আছে। মদ সেটাও একটা ড্রাগস, সিগারেট সেটাও একটা ড্রাগস, তারপরে আছে আমাদের ব্রাউন সুগার, আরো বিভিন্ন রকমের আছে। তো এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আর একটা জিনিস যেটা চলছে সেটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং। মেয়েদেরকে পাচার করে দেওয়া, শুধু মেয়েদের নয়, ছেলেদেরকেও পাচার করা হয়। বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আজকাল বিভিন্ন ছেলেমেয়েরা তাদের বন্ধুত্ব তৈরি হচ্ছে। বন্ধুত্বের মাধ্যমে তাদেরকে বলছে আমরা এইভাবে নিয়ে যাবো, এখানে নিয়ে যাবো, চাকরি দেবো, কিংবা হচ্ছে কাউকে মেয়েদেরকে বলছে সুন্দরী দেখতে তোদেরকে সিনেমাতে আমরা নায়িকা বানিয়ে দেবো। নায়িকা হতে হবে, তার জন্য পড়াশোনা করতে হবে, তার জন্য শিক্ষিত হতে হবে এবং একটা নির্দিষ্ট বয়স হওয়ার পরে তারপর আমাদের সেখানে যেতে হবে। সেই জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম যেগুলো আছে সেই অ্যাপসগুলো ভালো ব্যবহার করবে সবাই, কিন্তু সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অপরিচিত কোনো যুবক আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, তাকে বুঝে নিতে হবে, দেখে নিতে হবে সে কি চাইছে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। 26শে জুন মাদক বিরোধী দিবস। আর এই মাদক বিরোধী দিবসে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন জেলা পুলিশের উদ্যোগে বানারহাট থানার পক্ষ থেকে হলদিবাড়ি চৌপতি থেকে গয়েরকাটা স্টেডিয়াম পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সূচনা করলেন ধূপগুড়ি মহকুমার পুলিশ আধিকারিক গেলসন লেপচা। ম্যারাথন দৌড় শুরুর আগে ড্রাগ মুক্ত সমাজ গড়ার শপথ নেওয়া হয়।
এদিনের ম্যারাথনে চা বলয়ের ছেলেরা সহ বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মীরা অংশগ্রহণ করেন। এ বিষয়ে ধূপগুড়ি পুলিশ আধিকারিক গ্যালসান লেপচা কি বললেন? অন্যদিকে ম্যারাথনে অংশগ্রহণকারী সকলকে শংসাপত্র, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি এদিন মহকুমা পুলিশ আধিকারিক ছাড়াও জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, বানারহাট থানার আইসি বিরাজ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। ড্রাগ অ্যাবিউজ আছে, তো এই ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ উপলক্ষে আমাদের জলপাইগুড়ি পুলিশ বানারহাট পিএস থেকে একটা ম্যারাথন অর্গানাইজ করা হচ্ছে। এটা আমাদের হলদিবাড়ি মোড় থেকে আপনার এন্ডিংটা হবে মানে গয়েরকাটা স্টেডিয়াম অবধি, ঠিক আছে। এটা আমরা একটা ছোট্ট রান করাচ্ছি। এটা জাস্ট কিছুই নয়, জাস্ট সাধারণ মানুষ কাছে অ্যাওয়ারনেস করা কি সে নো টু ড্রাগস এন্ড সে ইয়েস টু স্পোর্টস। যে কোনো স্পোর্ট হোক, এটা ছোট রান হোক, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা আজকে করাচ্ছি। ধীমান রায়ের রিপোর্ট। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের ভালো ফল পেতে শুরু করেছে জলপাইগুড়ি। বৃহস্পতিবার জেলা পরিষদের রিভিউ মিটিংয়ের পর এই কথা জানিয়ে দিলেন জেলা শাসক শাম্মা পারভিন। ইতিমধ্যেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে প্লাস্টিক পুনর্ব্যবহার করে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে পরিবেশ বান্ধব রাস্তা তৈরি হয়েছে। রাস্তার মধ্যে জলপাইগুড়ি জেলায় দৈর্ঘ্যের দিক থেকে সবথেকে বেশি এই ধরনের রাস্তা তৈরি হয়েছে বলে খবর। আগামী দিনে প্লাস্টিকের পুনর্ব্যবহার করে জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ছোট করে হলেও এই রাস্তা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। এদিন জেলা পরিষদের রিভিউ মিটিংয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের ভালো কাজের জন্য মাটিয়ালি ব্লকের ইংডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতের ই-কার্ট চালককে পুরস্কৃত করা হয়। এছাড়াও এদিনের ভালো কাজের জন্য সেনা প্রধান নির্মাণ সহায়ক, সেরা এসডিও, বিডিও ও জয়েন্ট বিডিওদের পুরস্কৃত করা হলো। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জেলা জুড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টে কিউআর কোডের মাধ্যমে বর্জ্য পদার্থ সংগ্রহ করা হবে। রিভিউ মিটিং এর পর জেলা শাসক শাম্মা পারভিন কি বললেন শুনুন। দেখুন, আমাদের আজকের সময় সবথেকে বড় যেটা ডিমান্ড আছে ওটা হচ্ছে যে কোনো শহরে যে কোনো গ্রামে আমাদের যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওটার কোনো একটা সিস্টেম করার দরকার আছে। তো আমরা তো অনেক বছর ধরে আস্তে আস্তে চেষ্টা করছি, তো এখন আমরা একটা ফল পেতে স্টার্ট করেছি। আমাদের জেলায় অ্যারাউন্ড 76 আমরা SWM ইউনিট করেছি। কিছু সেন্ট্রালাইজ আছে, কিছু ডিসেন্ট্রালাইজ আছে। এর সঙ্গে সঙ্গে আমাদের 3টে PWM ইউনিট এটা স্টার্ট হয়ে গেছে, একটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে রাজগঞ্জে। আমাদের ময়নাগুড়ি, ধূপগুড়ি আর শুল্কাপাড়াতে ওখানে স্টার্টও হয়ে গেছে। আপনারা জানেন কি প্লাস্টিকই সবথেকে বেশি আমাদের এরকম আছে যেটাকে জঞ্জালের মধ্যে আছে, এটাকে আমরা রিসাইকেল করতে পারছি। কিন্তু এখন আমাদের প্লাস্টিক ইউনিট ভালো করে স্টার্ট করে দিয়েছে, যার মধ্যে ময়নাগুড়ি সবথেকে ভালো কাজ করেছে। আপনারা যে দেখেছেন কি আমরা এই প্লাস্টিককে রিসাইকেল করে এই প্লাস্টিককে আমরা রাস্তার মধ্যে ইউজ করছি। আমরা গোটা বেঙ্গলে এই সময় প্রথম আছি যেটা হাইয়েস্ট নাম্বার অফ রোড লেন্থ যেটা প্লাস্টিক ইউজ করে আমরা এটাকে ব্লু রোড নাম দেওয়া হয়েছে, ইকো ফ্রেন্ডলি রোড দেওয়া হয়েছে। জলপাইগুড়ি গোটা বেঙ্গলের মধ্যে এখন ফার্স্ট আছে। অ্যাপ্রক্স 67 কিলোমিটার রাস্তা এখনও পর্যন্ত আমরা করতে পেরেছি। এখনও আমাদের আন্ডার মানে পাইপলাইনে আছে। আমরা এরকম প্ল্যান করছি কি আমরা প্রত্যেক জিপিতে কিছু না কিছু রাস্তাকে আমরা এই প্লাস্টিক ইউজ করে আমরা রাস্তা বানাবো, মানে ব্লু রোড ইন অল জিপি, এটা আমাদের এখন টার্গেট আছে। তো এই সব কাজের মধ্যে যত লোক মানে ইনভলভ আছে, আমাদের নির্মাণ সহায়ক থেকে স্টার্ট করে আমাদের SSG গ্রুপ যারা এখানে একটা কাজ করে, মেম্বার, সুপারভাইজার, আমাদের জয়েন্ট বিডিও, SDO যারা এখানে অ্যাক্টিভলি ইনভলভ, ওদেরকে একটু প্রোৎসাহন করার জন্য, আর যারা কাজ করছে না, একটু রিল্যাক্স আছে, ওদেরকে একটু এক্সাম্পল দেওয়ার জন্য আমরা এখন একটা নতুন একটা স্টার্ট করেছি কি আমরা পিরিয়ডিক্যালি রিভিউ করব। যারা বেস্ট পারফরমার্স আছে তাদেরকে আমরা জেলা থেকে ওদেরকে একনলেজ করব, একটু অ্যাওয়ার্ড দেবো, একটু সম্মানিত করবো। হ্যাঁ, এটাও বলছি আজকে আমাদের যেটা আমরা সম্মানিত করলাম স্যানিটেশন চ্যাম্পিয়ন্স, এর সঙ্গে আমরা আজকে আমাদের জেলায় স্মার্ট SWM এটা আমরা স্টার্ট করছি। 2 মাস আগে আমরা অ্যাজ এ পাইলট হিসাবে আমরা ময়নাগুড়িতে স্টার্ট করেছিলাম, এখন আমরা টোটাল জেলায় আমরা এটা স্টার্ট করছি। স্মার্ট SWM এর কনসেপ্ট ইয়ে আছে কি আমরা
প্রত্যেক জিপিতে আমরা ই কার্ড দিয়েছি, এসএসজিকে ট্যাগ করা হয়েছে যারা এটা মানে প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে তুলবে। কিন্তু আমাদের কাছে কোনো মেকানিজম ছিল না কি ফিজিক্যালি ওরা সত্যি যাচ্ছে কি যাচ্ছে না, ওখান থেকে কত মানে আবর্জনা আমরা প্লাস্টিক ওয়েস্ট, আমরা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট আমরা কালেক্ট করতে পারছি। তো এর জন্য আমরা একটা সিস্টেম করেছি স্মার্ট SWM। এটা আছে অ্যাপ্লিকেশন বেসড, যারা যাবে ই কার্টের যারা ড্রাইভার আছে, যারা কালেক্টার্স আছে, ওরা বাড়ি বাড়ি গিয়ে যাবে, পাড়াতে গিয়ে ওখানে যেটা আমাদের প্রোডাক্ট আছে, যেখানে বালতি যেমন আছে ফর এক্সাম্পল, কোনো বাড়ি ওখানে আমরা QR কোড লাগাবো। ওখানে ফর এক্সাম্পল যদি আমি একটা কালেক্টার আছি, আমি ওখানে যাব, আমরা QR স্ক্যান করব। তো এটা একটু অ্যাটেন্ডেন্স ইনশোর করবে কি এই পার্সন ওখানে গিয়েছিল, প্লাস আমাদের যেটা ই কার্ড আছে ওটাও GPS বেসড হবে। তাহলে আমরা ওদের মুভমেন্টও মনিটর করতে পারবো কি ওরা ডেইলি মুভমেন্ট হচ্ছে, এরকম তো কি কোনো পার্টিকুলার একই জায়গায় যাচ্ছে, আমাদের টোটাল জিপিকে কভার করছে না। তো আমরা রুট প্ল্যানিংকে মনিটর করতে পারবো, অ্যাটেন্ডেন্সকে মনিটর করতে পারবো। এর সঙ্গে যখন ওরা নোংরা নেবে তাহলে কী রকম আছে, সেগ্রিগেটেড আছে কি নন সেগ্রিগেটেড আছে, তার মধ্যে প্লাস্টিক ওয়েস্ট অ্যাপ্রক্সিমেট, মানে কেন ওজন তো করতে পারবে না, অ্যাপ্রক্সিমেট আমার 2 কেজি প্লাস্টিক আছে, 1 কেজি আমার বায়োডিগ্রেডেবল আছে, ওটা ওখানে আমাদের অ্যাপের মধ্যে 4-5টা কোয়েশ্চেন হবে, সঙ্গে সঙ্গে ফিল আপ করবে, ওই ডেটাবেস আমাদের কাছে চলে আসবে। তো আমরা অ্যাসেস করতে পারবো কি আমাদের ইনপুট কত আসছে, আমাদের বায়োডিগ্রেডেবল কত ওয়েস্ট আসছে, বা প্লাস্টিক কত ওয়েস্ট আসছে, তারপরে আফটার প্রসেসিং আমাদের আউটপুট কত আসছে। তাহলে এই জন্য আমরা এই বেস সিস্টেম আমরা করেছি, এটাকে আমরা স্মার্ট করেছি। আমাদের এটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস, যেটা গোটা বেঙ্গলে আমরা টোটাল ফুল জেলাতে আমরা স্টার্ট করতে পেরেছি, ওর মধ্যে কিন্তু জলপাইগুড়ি। এদিনের রিভিউ মিটিংয়ে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সহ সভাপতি সীমা চৌধুরী, ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, ব্লক প্রশাসনের আধিকারিক এবং জেলা পরিষদের সদস্যরা। ধীমান রায়ের রিপোর্ট। গজলডোবায় 6টি ফুড কোর্টের উদ্বোধন হয়ে গেল। উপভোক্তাদের হাতে চাবি তুলে দিলেন জিডিএর ভাইস চেয়ারম্যান খগেশ্বর রায়। বৃহস্পতিবার গজলডোবার ব্রিজ পার করে ক্রান্তি ব্লকের অন্তর্গত এলাকায় গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি বা জিডিএর পক্ষ থেকে নির্মিত 6টি নতুন স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন হল। প্রায় 90 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হওয়া এই ফুড কোর্ট দোকানগুলি এদিন লটারির মাধ্যমে নির্বাচিত 6 জনের হাতে তুলে দেন জিডিএর ভাইস চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সর্বপ্রথম এই গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি যে করে দিয়েছে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, সর্বপ্রথম সেই সরকারকে ধন্যবাদ জানাবো। একজন দোকানের ক্রেতা তো নয়, আজকে বিক্রেতা হয়ে গেলাম। তো এই দোকান পেয়ে সত্যি খুবই আনন্দিত, গর্বিত, এবং পাশাপাশি আমাদের মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জিকে অসংখ্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ রইল। আগামীতে আশা করি আমাদের দোকান ভালোই চলবে। পর্যটকরা এখানে আসে বিভিন্ন মরশুমে, তারা ওই পারে যতটা তারা বিনোদনের পাশাপাশি একটা তো লোকের খিদা পেয়ে থাকে ঘুরতে গেলে, সেই সব আমরা এখানে তারা পাচ্ছিল না, তাদের কষ্ট হচ্ছিল। সেই সব দিক দিয়ে মিলিয়ে তাদেরও সুবিধা হবে, পাশাপাশি আমাদেরও একটু হলেও অবশ্যই সুবিধা হবে। এটা সম্পূর্ণই করেছে জিডিএ অর্থাৎ গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি। উপরে রয়েছেন মমতা ব্যানার্জি, তাকে আবার পুনরায় নমস্কার, ধন্যবাদ। এ প্রসঙ্গে বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছেন, গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির প্রায় 90 লক্ষ টাকা ব্যয় নির্মিত এই 6টি স্টল 6 জনের হাতে তুলে দেওয়া হলো। এর ফলে একদিকে যেমন এলাকার অনেকেই রোজগারের সুযোগ পেলেন, তেমনি অন্যদিকে গজলডোবা ঘুরতে আসা পর্যটকরাও বিভিন্ন স্বাদের খাবার আস্বাদন করতে পারবেন। নিশ্চয়ই আপনারা জানেন 2017 সালে গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি হয়, সেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি করেছেন। তাই তারপরের থেকে আজকে যেমন বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ হচ্ছে, আজকে দেবীচানী মন্দির থেকে শুরু করে গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি থেকে প্রায় 10খানা রাস্তার কাজ শুরু হয়েছে। প্লাস আপনারা নিশ্চয়ই দেখেছেন সামনে একটা বাজার আছে যেটা গজলডোবা, সেখানে প্রায় 45টা মতো স্টল করা হবে। তার আগে এখানে এই পারের যারা ট্যুরিস্ট আছে আপনারা নিশ্চয়ই জানেন 1 জানুয়ারি, 23 জানুয়ারি, 26 জানুয়ারি এবং সরস্বতী পুজো, এই সময়টা এত হাজার হাজার পর্যটক আসে। বিশেষ করে 26 জানুয়ারি লাখো লাখো পর্যটক বাইরে থেকে। এত ব্রিজটা বন্ধ আছে বলে অসুবিধা, যেহেতু আজকে জুন মাস, জুলাইয়ের মধ্যে ব্রিজটা খুলে যাবে। আপনি দেখলে অবাক হয়ে যায়, 1 জানুয়ারি, 23 জানুয়ারি, 26 জানুয়ারি সরস্বতী পূজার দিন হাজারো হাজারো দর্শক আছে। এবং এই পারে যেহেতু কোনো দোকান নেই, তাই গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে এই যারা পর্যটক যারা আছে
তাদের সুবিধার জন্য সুবিধার জন্য 6টি দোকানঘর খুলে আজকে তাদের হাতে অর্পণ করে দেওয়া হল। সেগুলো লটারির মাধ্যমে হয়েছে। নিশ্চয়ই আমি আশা রাখবো যারা পেয়েছে ভালো করে দোকানগুলো চলবে, এবং যারা পর্যটক আছে যেটা এই পারে কোনো দোকান নেই তাদের সুবিধার জন্য, তাদের বিভিন্ন রকম যে এই পারে হয়তো জল খাবে, আর কারো হয়তো চা খাওয়ার ইচ্ছা, কারো ফাস্টফুড খাওয়ার ইচ্ছা, তাই বিভিন্ন রকম দোকান 6টি দোকান হবে। এবং এই দোকানগুলো হওয়াতে যারা পর্যটক, বাইরে পর্যটক যারা আছে তাদের অনেকটা সুবিধা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বর্ষা শুরু হতে না হতেই সাপের উপদ্রব বাড়ছে। প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ। বুধবার ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের টুন্ডু ডিভিশন থেকে একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার হলো। জানা গিয়েছে বুধবার বিকেলে একটি অজগর সাপ একটি ছাগলকে খেয়ে ফেলে। তারপরে অজগরটি পাশেই ঝোপের মধ্যে গুটিসুটি পাকিয়ে বসেছিল। স্থানীয়রা দেখতে পেয়ে ছাগলটি নেই। খোঁজাখুঁজির পর বিশালাকার ওই অজগরটি স্থানীয়দের নজরে পড়ে। পেট ঢাক হয়ে থাকায় স্থানীয়রা বুঝতে পারেন অজগরটি ছাগলটিকে খেয়ে ফেলেছে। তারপরেই খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের। খবর পেয়ে খুড়িয়া রেঞ্জের বনকর্মীরা এসে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সেটি ইন্ডিয়ান রক প্রজাতির এবং 15 ফিট লম্বা। এদিকে অজগর দেখতে ভিড় জমান স্থানীয়রা। ধীমান রায়ের রিপোর্ট। 17 দফা দাবিতে আগামী 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। এই ধর্মঘটের সমর্থনে দেওয়াল লেখা পোস্টারের মাধ্যমে পাশাপাশি পথসভার আয়োজন করা হয়েছে। এদিন বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং গণসংগঠন সমূহের যৌথ মঞ্চের পক্ষ থেকে এই বিশেষ কর্মসূচি পালিত হয়। বুধবার সন্ধেবেলায় জলপাইগুড়ি শহর সংলগ্ন পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় ধর্মঘটের সমর্থনে মিছিল এবং পথসভাও অনুষ্ঠিত হয়েছিল। এদিনের ধর্মঘটের সমর্থনে পথসভায় মন্তব্য রাখেন সিআইটিইউ নেতৃত্ব কৃষ্ণ সেন, শুভাশিস সরকার, পরিমল কিরণ রায়, রাখি বর্মন প্রমুখ। এছাড়াও এআইসিসিটিইউর পক্ষ থেকে মুকুল চক্রবর্তী, এআইটিইউসির পক্ষ থেকে জীবন সরকার ছিলেন। এছাড়াও সভায় সভাপতিত্ব করেন প্রবীণ শ্রমিক নেতা প্রদীপ গোস্বামী। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ফলন কম, জগন্নাথের রথযাত্রার আগে মুখ ভার জলপাইগুড়ির লটকা চাষিদের। হতাশ কচি কাচারা, কারণ ডুয়ার্সের আবহাওয়ার পরিবর্তন। অত্যধিক গরম ফুল থেকে ফলে রূপান্তরের বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছে উদ্যান পালন দপ্তর। একসময় ডুয়ার্সের জঙ্গলের ফল হিসাবে চিহ্নিত ছিল হলুদাভ গোলাকার এই বিশেষ ফল, কিন্তু বর্তমানে জঙ্গলের বাইরেও বাণিজ্যিকভাবে লটকা চাষ করেন অনেকে। জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জগন্নাথ দেবের রথযাত্রায় এই ফলের ব্যবহারে লটকা ফলের চাহিদা কয়েক গুণ বাড়িয়ে দেয়। অন্যান্য বছর এ সময় লটকার ব্যবসা বেশ ভালো হয়, তাতে টাকা আয় করেন চাষিরা। তবে ফলন কম হওয়ায় মাথায় হাত পড়েছে তাঁদের। এর জন্য খারাপ আবহাওয়া আর রোগ পোকার আক্রমণকেই দায়ী করছেন জলপাইগুড়ির ধাপগঞ্জ বেরুবাড়ির লটকা চাষিরা। এবার কেন যে ফলনটা হলো না সেটাই বুঝতে পারলাম না। নাহলে এই এক একটা গাছে 1 কুইন্টাল 1.5 কুইন্টাল 25 কেজি 20 কেজি এরকম একটা গাছে হয়। এই 25-30 টা গাছ আছে। হ্যাঁ, সবগুলোরই এক অবস্থা। হঠাৎ দুই একটা ছাড়া হয়েছে, তাছাড়া নাই। যাত্রার আগে বিক্রি করি, পাইকাররা আসে এখান থেকে নিয়ে যায় কেজি হিসাবে, কুইন্টাল হিসাবে। আর রথযাত্রার পরে মানে উল্টা রথে ওরা নিয়ে যায়, যা থাকে সব একবারে নিয়ে যায়। পিক আপ ভ্যান নিয়ে আসে, পিক আপ ভ্যানে নিয়ে যায়, সঙ্গে সঙ্গে ক্যাশ পয়সা দিয়ে দেয়। লটকা আমাদের কলকাতা পর্যন্ত চলে যায়, শিলিগুড়ি টিলিগুড়ি এগুলো তো যাই। ওরা যে হিসেবে পিক আপ ভ্যান নিয়ে আসে, ওরা নিজেরাই বলে। আমাদের বিভিন্ন জায়গায়, অন্য জায়গায় আমি কলকাতা গেছিলাম এর আগে, লটকা ফল চিনেই না। আমার এক ভাই কলকাতা থাকে, কলকাতা পুলিশ, ওখানে দেখলাম। আর কলকাতায় একজন লোক বেড়াতে আসছিলো আমাদের জলপাইগুড়িতে,
আমাদের কলিগের বাড়ি, বললো যে এটা কী ফল, বলছে এটা লটকা ফল। খাইয়েও দেখলো, বলছি যে কেন যে এরকম হলো, মানে গাছে কোনো ফলই আসলো না, ফুল ফল আসছিল মানে ঝরে গেছে, মানে একটা বড় ক্ষতি হয়ে গেল। লটকা আমাদের পুরো লস। প্রতিবার আমাদের একটাই দেখেন গাছের মধ্যে 4-5টা করে ফল আছে একটা গাছের মধ্যে, ডালের মধ্যে। আর গাছটাতে একটা গাছের মধ্যে প্রতিবার 4 থেকে 5 কুইন্টাল করে ফল হয়, প্রায় 30 টাকা 25 টাকা কেজি বেচি। এবার মানে আমাদের মোটামুটি 1040 টাকা লস একদম, কোনো গাছেই ফল নেই। আপনি যতগুলো গাছ দেখুন, আমার বাড়িতে প্রায় 30 থেকে 40টা গাছ আছে এরকম ফল। আপনারা গতবার তো উঠেছিলেন ছবি, গতবার ফল দেখছিলেন গাছের ডালে ডালে ফল, এবার একটা ডালের মধ্যে 3-4টা করে ফল। এত লস আমাদের। কি কারণে? এই পোকা আর অত্যাচার, তারপরে খরাটা পড়ছিল, জল সেচ দিতে পারিনি, অসুবিধা, জলের সেচের মেশিন নেই আমাদের, তারপরে বড় বড় মেশিন নেই। এগুলো গাছ তো ছোটো গাছ না, বড় মেশিন দিয়ে ওষুধ দেয়, যেমনি মালদায় আপনার আম গাছে ওষুধ দেয় বড় বড় স্প্রে মেশিনগুলো, ওগুলো যদি আপনারা কৃষি দপ্তর থেকে যদি ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমাদের সুবিধা হবে। তো রথযাত্রা মানে 1 মাস আগেই, মানে রথযাত্রা না, আমাবতীর থেকে আমাদের নটকো সব বায়না দিয়ে যায় পাইকারা। এবার তো পাইকারা এসে ঘুরে যাচ্ছে, মালই পাচ্ছে না, বলছে যে 30 টাকা 40 টাকা গিয়ে দেবো, তাও মাল নেই। এই অবস্থা আমাদের মোটামুটি এবার 50-60 টাকা লস। যদিও উদ্যান পালন বিভাগের ব্যাখ্যা, এবছর ডুয়ার্সের আবহাওয়ার পরিবর্তনে মার্চ এপ্রিল মাসে যখন লটকা গাছে ফুল আসে সেই সময় প্রচণ্ড গরম ছিল, তাই ফুল থেকে ফলে রূপান্তরিত হওয়ার কারণ বাধা হয়ে দাঁড়ায় এই বিশেষ গরমের জন্য আবহাওয়াটি, তাই ফলস্বরূপ ফলন কম। কারণ হচ্ছে ডুয়ার্সের যে ক্লাইমেটোলজিক্যাল চেঞ্জ এসছে, সেটা হচ্ছে যে সময় লটকার ফ্লাওয়ারিং আসে সেই সময় এবছর এখানে প্রচুর পরিমাণে হিট ছিল, যার জন্য কি হয়েছে, পোলেন লিবারেশন হওয়ার পরও পোলেন স্টিগমা হেডে পড়ার পরে সেটা জার্মিনেট করতে পারেনি, আর জার্মিনেট না করার পরে পোলেন টিউব দিয়ে ওভারিতে যেতে পারেনি, সেই কারণে ফ্রুট সেটিংটা হয়নি। যার ফলে কি হয়, এই ক্লাইমেটোলজিক্যাল চেঞ্জের জন্যেই যেটা হয়েছে যে আগে ডুয়ার্সে এই ধরনের হতো না, এত টেম্পারেচার আসতো না যে সময়টায় ওর ফ্লাওয়ারিং হতো। আর মেনলি ডুয়ার্সেই লটকা হয়, অন্যান্য প্রান্তে পশ্চিমবঙ্গে পাওয়া যায় না। তো এই আবহাওয়ার পরিবর্তনের কারণেই হচ্ছে এবছর ফলন খুব কম হয়েছে। ওই সময়টায় প্রচণ্ড হিট থাকার জন্য ফ্রুট সেটিং কম। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025 শুরু হয়েছে জেওয়াইএমএ ক্লাবের মাঠে। খেলাকে ঘিরে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় স্টেডিয়াম জুড়ে। বৃহস্পতিবারের খেলায় অংশগ্রহণ করে আরওয়াইএ এবং নেতাজি মডার্ন ক্লাব। খেলার ফলাফল অনুযায়ী এই ম্যাচ নেতাজি মডার্ন ক্লাব জয়ী হয়। নেতাজি মডার্ন ক্লাব 2টি গোল করে, আরওয়াইএ 1টি গোল করে। নেতাজি মডার্ন টিমের হয়ে গোল করেন ভিকি জমাদার এবং বিশাল রায়। আরওয়াইএর হয়ে গোল করেন মানব দাস। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভিকি জমাদার। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। জলপাইগুড়ি জেলা জুড়ে পালিত হলো এই দিনটি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রভাব পড়ল শহরে। প্রজেক্টরের মধ্য দিয়ে ভালো ফল পেতে শুরু করেছে জলপাইগুড়ি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।